আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে। তো এখানে আমাদের ফার্স্টে বুঝতে হবে যে সার্চ ইঞ্জিন জিনিসটা কি। সার্চ ইঞ্জিন হলো মূলত একটা সফটওয়্যার প্রোগ্রাম, যেখানে আমরা কোনো কিছু সার্চ করলেই প্রোগ্রাম বা এটার অ্যালগোরিদম আমাকে সবকিছু রিলেভেন্ট সবকিছু খুঁজে আমার সামনে তুলে ধরবে। যেমন সবচেয়ে সহজ বা ভালো একটা উদাহরণ হতে পারে গুগল। গুগলে যে আমাদের মনে যেইটাই আসে আমরা সেটাই কিন্তু সার্চ করি। আমাদের কোন একটা মুভি খুঁজতে চাচ্ছি, গুগলে সার্চ করি। কোনো কিছু শিখতে চাচ্ছি, গুগলে সার্চ করি। কোনো কিছু জানতে চাচ্ছি, গুগলে সার্চ করি। সো গুগল কিন্তু একটা সার্চ ইঞ্জিন, এখানে কিছু অ্যালগোরিদম কাজ করে। যখনই আপনি কোনো কিছু সার্চ করেন, সেইগুলোর উপর ভিত্তি করে সে আপনাকে অনেকগুলো রেজাল্ট দেখায়, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো উত্তরগুলো পেয়ে যান বা ইনফরমেশন গুলো পেয়ে যান। সো এই সার্চ ইঞ্জিন কিন্তু শুধু গুগলই না, এরকম অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। যেমন গুগলের মতো আছে ডাক ডাক গো, আছে বিং সার্চ ইঞ্জিন। বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন আছে, নাম হলো পিপিলিকা.কম। তো এরকম অনেকগুলো সার্চ ইঞ্জিন কিন্তু পৃথিবীতে আছে, তার মধ্যে সবচেয়ে পপুলার হলো গুগল। তো এই সার্চ ইঞ্জিন যে ব্যাপারটা, এখানে কিন্তু দুই টাইপের মার্কেটিং হয়ে থাকে। একটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আরেকটা হলো পিপিসি অ্যাডভার্টাইজিং। আমরা লাস্ট ক্লাসে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কিন্তু শিখেছিলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দুই টাইপের হয়, একটা হলো পেইড মার্কেটিং, আরেকটা হলো অর্গানিক মার্কেটিং। পেইড মার্কেটিং এ আমরা সোশ্যাল মিডিয়াকে টাকা পয়সা দিয়ে তারপর আমাদের প্রোডাক্ট বা সার্ভিস গুলো প্রমোট করি। আর অর্গানিক মার্কেটিং হলো টাকা পয়সা না দিয়ে ফ্রিতে যে মার্কেটিংটা করে থাকি। তো সার্চ ইঞ্জিনের ক্ষেত্রেও কিন্তু এই দুইটা জিনিস ঘটে থাকে। তো তার মধ্যে একটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেখানে আপনি কোনো সার্চ ইঞ্জিনকে কোনো টাকা পয়সা দিবেন না, কিন্তু আপনি ঠিকই নিজের মার্কেটিংটা করিয়ে ফেলবেন। আর আরেকটা হলো সার্চ ইঞ্জিনকে টাকা পয়সা দিয়ে, যেটাকে আমরা পিপিসি অ্যাডভার্টাইজিং বলি, যেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই ব্যাপারটা চলেন আমরা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে একটু বুঝার চেষ্টা করি। তো এটার জন্য প্রথমে আমি একটু গুগলে চলে আসলাম। গুগলে চলে এসে আমি সার্চ দিলাম ডিজিটাল মার্কেটিং। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেন দরকার পড়ে এইখানে আপনি বুঝে যাবেন। যখন কোনো কিছু সার্চ করবেন, এখানে তো হাজার হাজার ওয়েবসাইট আছে ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখালেখি করছে। তো কাকে প্রথমে দেখাবে, কাকে দ্বিতীয়ত দেখাবে, কাকে তৃতীয়ত দেখাবে, এইটা কিন্তু ডিসাইড হয় এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপর ভিত্তি করে। আপনি আপনার ওয়েবসাইটটা যদি খুবই ভালোভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজড করে রাখেন, তাহলে গুগলে আপনার ওয়েবসাইটটা প্রথমের দিকে দেখাবে। তো এটাতে কিন্তু গুগলকে কোনো টাকা পয়সা দিতে হবে না, অটোমেটিকই আপনারটা প্রথমে দেখাবে। আবার গুগলকে অনেকে টাকা পয়সা দিয়েও কিন্তু প্রথমে আসে। তো দুইটারই একটু উদাহরণ আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন দেখেন, এখানে উইকিপিডিয়া ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখালেখি করেছে, সো এটা কিন্তু প্রথমে দেখাচ্ছে। একটু যদি নিচে আসেন, দেখবেন যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা ইনভেস্টোপিডিয়ার একটা ওয়েবসাইট, এটাও কিন্তু সেকেন্ডে দেখাচ্ছে। মেইল চিম্পেরটা দেখাচ্ছে থার্ডে। তাছাড়া বিভিন্ন ভিডিও আমার সামনে চলে এসেছে। আরেকটু নিচে যদি যাই, তাহলে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ওরাকলের একটা ওয়েবসাইট, তারপর ফাইবারের মধ্যে ওয়েবসাইট, তারপর সিম্পলি লার্ন এই ওয়েবসাইটটা, এরকম বিভিন্ন ওয়েবসাইট কিন্তু আমার সামনে আসছে। এখন এটা কিন্তু আমার সম্পূর্ণ অর্গানিক ভাবে আসছে, কোনো টাকা পয়সা কিন্তু গুগলকে কেউ এখানে দেয় নাই যে সেই টাকাটা নিয়ে গুগল তাকে প্রথমে দেখাচ্ছে। এটা সম্পূর্ণ অর্গানিক ভাবে আমার সামনে আসছে। এবং এটা কেন আসছে, কারণ এই ওয়েবসাইট গুলো তাদের নিজের ওয়েবসাইট গুলা কি এত ভালোভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজড করেছে। এখানে এত ভালোভাবে অন পেজ এসইও করেছে, অফ পেজ এসইও করেছে, টেকনিক্যাল এসইও করেছে, কিওয়ার্ড রিসার্চ করেছে, কন্টেন্ট লিখেছে। এই সবগুলোর উপর ভিত্তি করে এই ওয়েবসাইট গুলাকে গুগল প্রথমে দেখাচ্ছে। আপনি যদি একটু নিচে আসেন, প্রত্যেকটা পেজে আপনার গুগলের 10টা করে ওয়েবসাইট দেখা যায়। তো এভাবে যদি আপনি একটু ধরেন, জাস্ট নিচেই আপনার আরো 10টা পেজ আছে, তাহলে প্রায় 100টা ওয়েবসাইট। আমরা কিন্তু কখনো সেকেন্ড পেজেও যাই না, এমনকি প্রথম 2 থেকে 3টা উত্তরের বেশি কিন্তু আমরা দেখিও না। আমরা একটা পেজের লাস্টের ওয়েবসাইট গুলোও কিন্তু সাধারণত ভিজিট করি না। সো প্রত্যেকটা ওয়েবসাইটই চায় একেবারে সার্চের প্রথম 4-5টার মধ্যে থাকার জন্য বা প্রথম 10টার মধ্যে থাকার জন্য। আর এজন্যই প্রত্যেকটা ওয়েবসাইট সাধারণত সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে রাখে। এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজিং কিন্তু আপনার গুগলে কোনো কাজ না, আপনার নিজের ওয়েবসাইটে কাজ। আপনি আপনার ওয়েবসাইটটাকে যত ভালোভাবে অপটিমাইজ করবেন, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করবেন, তত বেশি গুগলের এখানে আপনার অ্যালগোরিদমটাতে আপনি আস্তে আস্তে র্যাঙ্ক করবেন। কোনো কিছু যদি কেউ লিখে সার্চ করে আপনার ওয়েবসাইট রিলেভেন্ট, তাহলে আপনাকে প্রথমের দিকে দেখাবে। এবং এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, এখানে আপনার গুগলকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আর এইটাই মূলত সার্চ ইঞ্জিন। তা আমি আবারও বলি একটু সামারি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হলো আপনি আপনার নিজের ওয়েবসাইটে করবেন, এবং কিছু কাজ আছে এখানে যেগুলো আমি আপনাদের উচ্চারণ করেছি। সামনে আপনারা হয়তো বা আমাদের কোর্সগুলোতে আরো অ্যাডভান্স কোর্সে এই ব্যাপারগুলো শিখতে পারবেন, যে অন পেজ এসইও করা, অফ পেজ এসইও করা, টেকনিক্যাল এসইও করা, কিওয়ার্ড রিসার্চ করা, এসইও অপটিমাইজড আর্টিকেল নিজের ওয়েবসাইটে লিখা। এই সবকিছু যখন আপনি প্রপারলি করবেন,
তখন আপনার ওয়েবসাইটে আস্তে আস্তে গুগলে র্যাঙ্ক করবে। এবং এই যে র্যাঙ্ক করানোটা, এটাই সাধারণত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা বলে থাকি। যাতে আমার কোনো প্রোডাক্ট বা সার্ভিস লিখে কেউ যাতে সার্চ করলে আমার ওয়েবসাইটটাই প্রথমে আসে, অন্য কোনো ওয়েবসাইট না আসে। আর এখানে গুগলকে আমার কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমি এটা করতে পারছি। আর এটাই মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আরেকটা পার্ট আছে, যেটা আমরা পিপিসি অ্যাডভার্টাইজিং বলি, যেখানে সার্চ ইঞ্জিন আমরা টাকা পয়সা দিয়ে করি, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখতে পারবো। তো আজকের ক্লাস এতটুকুই ছিল, নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।